পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গে ট্যাব বা মোবাইল কেনা 10,000 টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে নতুন আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এই ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা কবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। দুর্গাপূজার আগে এই টাকা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে, তবে কত তারিখে এই টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই তারিখটা আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ আগেই রাজ্য সরকার তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন, এই প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হয় 10,000 টাকা। পড়াশোনার উন্নতির জন্য এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্প চালু যখন হয়েছিল তখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকাটি দেওয়া হতো, কিন্তু বর্তমানে এই টাকা একাদশ শ্রেণীতেই দেওয়ার ঘোষণা করা হয়েছে, যাতে করে ছাত্রছাত্রীরা আগে এই টাকা পেয়ে মোবাইল কিংবা ট্যাব কিনে পড়াশোনার কাজে লাগাতে পারে। এবং এই বছর অর্থাৎ 2024 সালে টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের 5 তারিখ শিক্ষক দিবসের দিন, কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে 5ই সেপ্টেম্বর এই টাকা দেওয়া হবে না। এমনকি একটি খবর সামনে পর্যন্ত এসেছিল যে এই ট্যাবের যে টাকা সেই টাকা বাতিল করা হয়েছে। এই ঘটনার পর থেকেই গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেক বক্তব্য পেশ করে, অনেকেই আন্দোলন করার কথাও সেখানে প্রকাশ করে থাকে। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে একটি খুবই বড় ঘোষণা করেছেন, যেখানে ট্যাবের 10,000 টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এই তরুণের স্বপ্ন প্রকল্প কোনো রকমভাবে বাতিল হচ্ছে না। তরুণের স্বপ্ন প্রকল্প থেকে শুরু করে শিক্ষারত্ন, আবাস যোজনা সব কিছু টাকায় সঠিক সময়েই দেওয়া হবে। তবে কিছুদিন দেরি হলেও বর্তমান পরিস্থিতির কথা সামনে রেখে এই টাকা কিছুটা দেরি হলেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এবং দুর্গাপূজার আগেই এই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়া হবে। যেহেতু আবাস যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর থেকে এবং দুর্গাপূজার জন্য যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয় সেই টাকা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পের টাকাই দেওয়া শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজার আগেই। সেহেতু ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকাও কিন্তু এই দুর্গাপূজার আগেই দেওয়া হবে, কারণ দুর্গাপূজার মাঝখানে ছুটিতে টাকা দেওয়া প্রায় অসম্ভব, কারণ সমস্ত অফিস বন্ধ থাকে। তো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই ট্যাব কেনার 10,000 টাকা আগামী 26শে সেপ্টেম্বর দেওয়া হবে, অর্থাৎ 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 26শে সেপ্টেম্বর থেকে ঢোকা শুরু হয়ে যাবে। যদি এই তারিখে টাকা নাও দেওয়া হয় তাহলেও দুর্গাপূজার যে ছুটি পড়বে তার আগেই এই ট্যাব কেনা 10,000 টাকা দেওয়া হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। দেরি হলেও এই টাকা অবশ্যই দেওয়া হবে। কিছুক্ষণ আগে আবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। যেহেতু দুর্গাপূজার আগে সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, এমনকি দুর্গাপূজার আগেই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, তাই ট্যাব কেনার 10,000 টাকাও এবার দেওয়া হয়ে যাবে দুর্গাপূজার আগেই। 26শে সেপ্টেম্বর একটা তারিখ রাখা হয়েছে, সেই তারিখেই একাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে, এমন খবর সামনে এসেছে। নতুন আপডেট এই মাত্র দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করে দিন। ধন্যবাদ।